আমি অলরেডি হাতিয়ে গেছি আচারি পনির চিংড়ি কাবাব। আমার ভালো রান্নার পারফরমেন্স দেখে আমাকে আরও ভালো রান্না করতে দেওয়া হয়। এটা হচ্ছে শার্ক, হচ্ছে ডাক, এটা হচ্ছে র্যাবিট, আর এটা হচ্ছে ইমু। আমার তো দেখেই ভয় লাগছে, এরপরে এতগুলো ডেজার্ট কি করে খাবো। একশোর বেশি আইটেম একটা বুফেতে, কলকাতার এত বুফে খেয়েছি বাট একশোর বেশি আইটেম, না না, দ্যাটস নট পসিবল। ইয়েস, ইট ইজ পসিবল। আজকে যে জায়গাটা এসেছি, ইট ইজ আ ভেরি ইউনিক প্লেস। অলরেডি প্যান ইন্ডিয়ার মধ্যে টোটাল ধামাল মাচিয়ে দিয়ে, তো আজকে কোথায় এসেছি, লেটস হ্যাভ আ লুক। ইয়েস, এখন অ্যাবসলিউট বারবিকিউ ইজ ইন কলকাতা। তো লেটস চেক আউট কি কি আমরা খেতে চলেছি, নতুন নতুন ডিশেস এক্সপিরিয়েন্স করতে চলেছি, প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। লেটস গো। তো আমরা অলরেডি বসে পড়েছি, রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি, আর একটু একটা কোণের জায়গা নিয়েছি কারণ এখানে প্রচণ্ড নয়েজ হচ্ছিল। এনিওয়েজ, তো আমাদের প্রথম পালা স্টার্টার্স। অলরেডি স্টার্টার্স আমাদের এখানে সার্ভ করে দিয়েছে। স্টার্ট উইথ দি ভেজ। আমরা স্টার্ট করব আমেরিকান কর্ন দিয়ে, ক্রিসপি আমেরিকান কর্ন যেরকম হওয়ার সেরকমই দিই। এবার নেক্সট যে আইটেম সেটা হচ্ছে আমেরিকান চিজ পটাটো। ব্যাপারটা হচ্ছে আলুগুলোকে পুরো স্ম্যাশ করে ক্রিম দিয়ে প্রিপেয়ার করা। লেটস সি, একটু মেয়োর ফ্লেভার পাওয়া যাচ্ছে, একটু চিজি, ব্যাপারটা ভেতরে গিয়ে পুরো মেল্ট হয়ে গেল। ভেজ আইটেমের মধ্যে নাম্বার 3 ক্যাটাগরিতে পড়ছে বিটরুট কাবাব। খেয়ে দেখি। বিটরুট কাবাবটা জেনারেলি আমরা যেরকম ভেজিটেবল চপ খেয়ে থাকি ঠিক সেরকম, বাট ইটস গুড, দারুণ। পাস্তো মাশরুম, যদি আমি অতটা মাশরুম লাভার নয়, বাট দেন অলসো আইল টেস্ট যে কীরকম খেতে। বেসিক্যালি মাশরুমটাকে পুদিনা সস দিয়ে টস করে বানানো হয়েছে। নেক্সট, আমি অলরেডি হাতিয়ে গেছি আচারি পনির। হট আচারি পনিরটা বেশ ভালো খেতে, ইন্টারেস্টিং। পাইনাপেল তন্দুর, আমি এটা কোনোদিন টেস্ট করিনি, সেরকম কিছু না, আনারসের ফিল পাচ্ছি, সেরকম এমনি কিছু লাগলো না। তন্দুর তরমুজ, তরমুজগুলো কেমন বল টাইপের করেছে না, যখনই কাটতে যাচ্ছে পিছলে পিছলে বেরিয়ে চলে যাচ্ছে। দিস ইজ দি তন্দুর তরমুজ। সেরকম এমনি কিছু ফিল পেলাম না, মনে হচ্ছে তরমুজই খাচ্ছি, যেন আনারস মনে হয়েছিল সেরকম তরমুজ মনে হয়েছে। ভেজের পর্ব শেষ, ভেজ খেয়ে অলরেডি মনে হচ্ছে হাফ ফুল। এবার নন ভেজের ফালা। স্টার্ট করব পন তন্দুর দিয়ে। দারুণ লাগছে পন তন্দুরটা। চিকেন রশ্মি কাবাব, সস দিয়ে টস করে, মানে দারুণ সেদ্ধ হয়েছে বলা যেতে পারে। স্মোকি ফ্লেভারের সাথে যে স্পাইসেসগুলো ভেতরে ভেতরে ঢুকেছে সেগুলো টেস্ট বডিকে হিট করছে, আর একদম নরম টাংড়ি কাবাব। জাস্ট দাঁতে লাগাতে না লাগাতেই ফুলে যাচ্ছে। বেস্ট অফ দি লট। মাটন শিক কাবাব, আর বেশ ভালো খেতে, আই লাইক ইট। একটা ফিশের আইটেম, ফিশ তন্দুর, এটা বাসা ফিশ, এটা বাসা ফিশ,
বাট ইটস ভেরি ফ্রেশ, তন্দুরি ফিশ ইটস ফ্রেশ। তো আমাদের স্টার্টারের পর্ব শেষ, মনে হচ্ছে এত দূর অব্দি খেয়ে নিয়েছি। মেন কোর্স কী খাবো নো আইডিয়া, কিন্তু আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দি উইজ গ্রিল। দেখি আমরা উইজ গ্রিলে গিয়ে কী করি। আমার রান্নার ভালো পারফরমেন্স দেখে আমাকে আবার রান্না করতে দেওয়া হচ্ছে। ইভেন কি আমি রেস্টুরেন্টের অর্ডারও নিতে শুরু করে দিয়েছি। তাহলে কী কী দিয়েছে সেটা তাকে বলবে, সবকটা মিটিয়ে এক দেখতে লাগছে। এটা কি? এটা শার্ক। আচ্ছা, এটা হচ্ছে শার্ক, এটা ইমো, এটা হচ্ছে ইমো, আর এটা ইমো আর ডাক মিক্স। আচ্ছা এটা হচ্ছে ইমো আর ডাক মিক্স, মানে ইমো আর ডাকের ককটেল। তো রান্না বান্না শুরু করে দিয়েছি, এখন ইমো আর ডাকের ককটেলের রান্না চলছে। একটু ইমোটাকেও ঘেঁটে দিই। বাইরে আমার খুন্তিগুলো বিভৎস লেগেছে। অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস ওয়ান। দিস ইজ দি শার্ক। পুরো ভেটকি মাছের মতো দেখতে, কিন্তু জানি না পেটে গিয়ে কী হবে। শার্ক মানুষকে খায়, এবার মানুষ শার্ককে খাবে। সো ইমু আর ডাক অ্যান্ড শার্ক তিনটে একসাথে রান্না হচ্ছে। এনারা দুজন এদিকে চলে এসো, দেখতে পাচ্ছে না তোমাকে। এনারা দুজন আমাকে অ্যাসিস্ট করছে। একজন বলছে ডান্সিং সস দিতে, একজন বলছে মাস্টার সস দিতে, একজন বলছে শেজওয়ান সস দিতে। ডান্সিং সস, ওকে, তো শার্কের সাথে পড়লো হচ্ছে মাস্টার সস অ্যাজ ওয়েল অ্যাজ ডান্সিং সস। শেজওয়ান সস, ইমুর সাথে পড়লো শেজওয়ান সস বাটার গার্লিক, আর বাটার গার্লিক। আর ইমুর সাথেও আর ডাকের সাথে পড়লো গার্লিক বাটার সস অ্যাজ ওয়েল অ্যাজ শেজওয়ান সস, তাই তো? আর পাচ্ছি না, এবার একেবারে টেবিলে দেখা হচ্ছে। আমার জিনিসগুলোকে দেখে লিটারালি ভয় লাগছে। জীবনে এইসব ট্রাই করিনি, জীবনে না, কিন্তু করব, তোমাদের জন্য করব। এটা শার্ক, এটা ডাক, ইমু, আর এটা হচ্ছে র্যাবিট। আর সব জিনিসগুলোকে কমপ্লিমেন্ট করার জন্যে ফুচকা। তো ফুচকাটা খেয়ে কি আগে জোর বাড়িয়ে নেব, না এটা খেয়ে ফুচকাটা খাবো? আমার কিছু বন্ধু বান্ধবরা দেখলে লিটারালি কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে। আমি সেভাবে মাছ খাই না, আর এরকম আইটেমস তো ট্রাই করা দূর কি বাত। এখন ট্রাই করতে চলেছি শার্ক। ওই যে বলছিলাম এই মাছটাই মানুষকে খায়, আজকে এই মাছটাকে খাচ্ছি। জয় মা। নট দ্যাট ব্যাড। সেই মানে একটু ওই স্পাইসেসগুলো দিয়ে বানিয়ে সেভাবে টেস্টগুলো বোঝা যাচ্ছে না, বাট ইয়েস নট দ্যাট ব্যাড। মোর একটু ভেটকি ভেটকি টাইপ লাগলো, খারাপ লাগলো না। নাও ইটস টাইম ফর ডাক। ডাকটা খেলে ভালো, চিকেনেরই ফিল লাগছে। মনে হচ্ছে চিকেনই খাচ্ছি। ইটস গুড, ইটস নট ব্যাড। আর ডাকটায় শেজওয়ান সস ইউজ করা হয়েছে ইনস্টেড অফ ডান্সিং সস, সো ইটস গুড। অ্যাকচুয়ালি ডান্সিং সসটা হচ্ছে এবিএসের একটা সিগনেচার সস বলতে পারেন, তাদের নিজের তৈরি করা। তো ইটস প্রিটি গুড। আমার ডাকটা একেবারেই খারাপ লাগলো না, ইভেন শার্কটাও এখনও পর্যন্ত না। মনে হচ্ছে ছোটো ছোটো যেটা মাটনের বল হয় না, সেই মাটন বল টাইপের। ইমুটা দেখে একটু ভয় লাগছে, খাওয়ার আগে একটু নমস্কার করে দেখি। ইমুটা একটু চিউই, মানে যদি সোয়াবিন খান না, সোয়াবিনটা যদি শুকিয়ে যায় আর বেশ চিউই টাইপের হয়ে যায়, ছোটো ছোটো সোয়াবিনের যে বলগুলো হয়, ঠিক ওরকম খেতে লাগবে। আমার কি জানি ইমুটা বেশ বিশেষ ভালো লাগলো না। লাস্ট বাট নট দি লিস্ট, সেটা হচ্ছে র্যাবিট। র্যাবিটটা কিন্তু একটা খুব নিষ্পাপ প্রাণী। আমি কোনোদিনই ট্রাই করতাম না বা কোনো কিছু, বাট দেন অলসো আমি বললাম তোমাদের জন্যে এনিথিং। এটার পরে অ্যাটলিস্ট সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে র্যাবিট ট্রাই করে দেখাই। র্যাবিটটা ভালো খেতে, দিস ইজ লিটারালি গুড। র্যাবিট আর কোয়েলের যে
এই সরি র্যাবিটের যে ডাকের মিটটা খেলাম এটা খুব সিমিলার লাগলো, দুটোই বেশ সফট টাইপের, মুখে গিয়ে মেল্ট হয়ে যাচ্ছে, বেশি চু করতে হচ্ছে না, দুটোর মধ্যে একটা বেশ স্মোকি ফ্লেভার আছে। আর দুটো যদি পিস দেখা যায়, একটা একটু শ্রেডেডভাবে কাটা, দিস ইজ ডাকটা একটু শ্রেডেডভাবে কাটা, আর এগুলো একটু ছোট বল টাইপের করে পিস করা হয়েছে, বাট ইন্টারেস্টিং। আমাকে যদি কেউ রেট করতে বলা হয়, ইয়েস দ্য বেস্ট ওয়ান ইজ দি ডাক অ্যান্ড দি র্যাবিট, আই রিয়েলি লাইক ইট। নর্মাল কোর্সে ফিরতে হবে, তাই মুখটাকে একটু ঝালিয়ে নিই। ফুচকা, দিস ইজ দি বেস্ট, দিস ইজ দি বেস্ট। ফুচকা ইজ লাভ, ইমোশন, ইটস অ্যান ইমোশন ফর বেঙ্গলিস। সুপার, সাথে দই আছে, ইটস সুপার। জেনারেলি যেরকম দই ফুচকা হয় সেরকমই খেতে, ওপরে কিছু দেখুন ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছে। ফুচকা ইজ অলওয়েজ লাভ, ফুচকা ইন এনি ফর্ম, জটা বলবে খেয়ে নেবো। আচ্ছা, আর একটা জিনিস, ফুচকা নিয়ে কি ব্লগ হবে? কমেন্টে লেখো সবাই। তো এবার মেন কোর্সে ফেরা যাক। হ্যাঁ, সো যথারীতি মেন কোর্স নিয়ে অলরেডি টেবিলে চলে এসেছি। এবার আমি বলে দিই একবার যে কী কী আলটিমেটলি নিলাম। আমি চিকেন দম বিরিয়ানি নিয়েছি, চিকেন বাটার মশলা নিয়েছি, মটন কষা না মানে মটনের ঝোল জানি না, ওরম টাইপেরই কিছু একটা ছিল, সেটা নিয়েছি। আর আমার ফেভারিট অ্যাজ ইউজুয়াল চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি, আর সাথে কিছু অনিয়ন রিংস আর স্যালাড, আই মিন শসা অ্যাজ এ স্যালাড নিয়েছি। চিকেন দম বিরিয়ানিটায় আপনারা যদি আর্সেলেন আমি নিয়ে এদের সাথে তুলনা করতে চান, অবভিয়াসলি সেই লেভেলে যাবে না। আমার পার্সোনালি চিকেন বিরিয়ানিটা সেরকম কিছু লাগলো না। সো এবারে চিকেন বাটার মশলা টেস্ট করে দেখি। চিকেন বাটার মশলাটা একটু মশলার মতো, আমি জানি না মানে সেরকম আমার মেন কোর্সগুলো যতটা আমার স্টার্টারগুলো খেতে ভালো লেগেছে, মেন কোর্সটা আমার অতটা লাগছে না, ইটস অ্যাভারেজ। মাটনের পালা, মাটনটা টেস্ট করে বলে কীরকম হয়েছে। মাটনটা টিপিক্যাল যে মাটনের ঝোল হয় সেরকম টাইপের বানিয়েছে। মোটামুটি যে স্পাইসেসগুলো আমরা বাড়িতেও করে থাকি সেই স্পাইসেসগুলো দিয়ে বানানো, ওপরে কিছু ধনেপাতা দেওয়া আছে, বাট মাটনটা খুব ভালো সেদ্ধ, উইচ ইজ ভেরি সফট, প্রচণ্ড টেন্ডার, ইভেন চিকেন বাটার মশলাটাও। তো কম্পেয়ার টু দি স্টার্টার্স আর উইচ গ্রিলে যেগুলো আমরা খেলাম, আমি মেন কোর্সে আমি বলবো ইটস অ্যাভারেজ, সেরকম আহামরি কিছু আমার লাগলো না। দুধ নারকেল দিয়ে যেরকম একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার হয় চিংড়ি মালাইকারি, সেই ফ্লেভারটা পেলাম। চিংড়ির পিসগুলো বা সাইজগুলো এরকম টাইপের দেবে, ইটস নট সো বিগ নট সো স্মল, বাট ইটস মোটামুটি। বাট দ্য চিংড়ি ইজ ফ্রেশ। টিপিক্যাল চিংড়ি মালাইকারিতে যেরকম যে মশলাগুলো চিংড়ির মধ্যে ঢোকে, কিন্তু এখানে সেটা ঢোকেনি। আমি চিকেনটা কামড়াতে কেলাম যেন একটা স্মোকি ফ্লেভার পেলাম। বাট হ্যাঁ, কম্পেয়ার টু এই মটনের ঝোল আর চিকেন বাটার মশলা, আমার চিংড়ি মালাইকারিটাকে ভালো লাগলো। তো খেয়ে নিই, ডেজার্ট খেতে খেতে খাচ্ছি। আমার তো দেখেই ভয় লাগছে, এরপরে এতগুলো ডেজার্ট কী করে খাবো। এনিওয়েজ, তাও দেখে কী কী ডেজার্ট এনেছি। ডেজার্টের মধ্যে আছে হচ্ছে রসগোল্লা, যেটা দেখালাম, ছোটো পান্তুয়া, ব্রাউনি, চকলেট ব্রাউনি, পাইনাপেল পেস্ট্রি, চকলেট পেস্ট্রি আর স্ট্রবেরি পেস্ট্রি। এতগুলো সত্যি খাবার পেটে জায়গা নেই, আমি জাস্ট একটু টেস্ট করে বাকিটা অভিষেক খেয়ে নেবে। তার আগে আমি একটু জাস্ট রসগোল্লাটা টেস্ট করে বলি। রসগোল্লাটা গরম, নরম, মানে টিপিক্যাল সেই স্পঞ্জি রসগোল্লা নয়, একটা করে ইউনিক টেস্ট, ভালো লাগলো, খারাপ লাগলো না। আর একটা হচ্ছে ছোটো পান্তুয়া, পান্তুয়াটা গরম, বেশ ভালো খেতে, ভেতরে সেই ছোটো এলাচের এই চিপসগুলো লাগছে, বাট ইটস গুড। তো আজকে আর সত্যি আমার ডেজার্টস খাওয়ার জায়গা নেই, বাইরে বেরিয়ে মেন রিভিউ দিচ্ছি যে আমাদের ওভারঅল কীরকম লাগলো। স্টে টিউন। আজকে খাওয়া দাওয়া এত পর্যন্ত হয়ে গেছে।
সিরিয়াসলি পারা যাচ্ছে না। সো এত খাবার খেয়ে সত্যি ক্লান্ত হয়ে পড়েছি। তো এক্সকেলেটারেই বসে পড়লাম। বসে পড়লে আপনাদের ওভারঅল ফিডব্যাকটা দিই। আপনারা এসে এখানে ট্রাই করতে পারেন অবভিয়াসলি, বাট আই উড সে স্টার্টার ইজ দি বেস্ট। মেন কোর্স আমার সেরকম কিছু লাগলো না, ইটস অ্যাভারেজ, প্রত্যেক জায়গায় যেরকম খায় সেরকম। আর ডেজার্টের মধ্যেও আমার সেরকম কোনো ইউনিক আইটেম দেখতে পেলাম না, বাট বাট ইয়েস, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, স্টার্টার্স আর দি বেস্ট। সো আসুন, এসে ট্রাই করুন। আমি অবভিয়াসলি এখানকার অ্যাড্রেসের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানেই শেষ করছি। অ্যাবসলুট বারবিকিউ এক্সপিরিয়েন্স আপনাদের কিরম লাগলো, এই ভিডিওটা কিরম লাগলো ডেফিনেটলি জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব। এই চ্যানেলেও মজা হয়। সো stay, chillax and relax with lots of love. Bon signing off.